আরে আমাদের সাথে কি এসব হয় নাকি বলো তো? কি আজব ব্যাপার, কোনো মানে হয়? ষষ্ঠীর দিন আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তখন আমরা যাই সফটি খেতে। তো আমি কিন্তু আগে সফটি একবার খেয়েছিলাম, কিন্তু শুভ আগে কখনো ট্রাই করেনি, তার জন্য ওর জন্যই বেসিক্যালি আমরা গেছিলাম সফটিটা খেতে। কিন্তু আমরা যখন চকলেট ফ্লেভার আমরা অর্ডার করি, তো সেটা কিন্তু এইভাবে চকলেট দিয়ে সফটিটাকে মিক্স করে দিয়েছিল, যেটা আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এর যে অরিজিনাল যে ভ্যানিলা ফ্লেভারটা, সেটা কিন্তু খুব ভালো খেতে ছিল। তা আমাদের এভাবে চকলেটটাকে মিক্স করে করে কিন্তু এরকম একটা মাটির ভাঁড়ের মধ্যে চকলেটটাকে প্রথমে গুলে নিয়েছিল সফটিটার সাথে, ওটা ছিল ভ্যানিলা, তার সাথে মিক্স করে তোমার এখানে রেখে দেখো তোমাকে সফটিটা আবার এর উপর দিয়ে দিয়ে দেবে। তো এর তলায় কিন্তু যে চকলেটের যে এটা সেটা কিন্তু গলে গেছে অনেকটা, আর উপরে তোমার থাকবে ওই সফটির যে আইসক্রিমের যে মিক্সচারটা সেটা। তো সেটা কিন্তু দুটো মিলে কিন্তু অতটা ভালো লাগেনি আমার। আমার মনে হয় যে পুরোটা যদি একটা চকলেট ফ্লেভার থাকতো, সেটা কিন্তু আমার মনে হয় বেশি ভালো লাগতো খেতে। এভাবে চকলেট দিয়ে মিক্স করে কিন্তু আমার অতটা জিনিসটা ভালো লাগেনি। শুধু আমার মনে হয় শুধু অরিজিনাল যে ভ্যানিলা যেটা ছিল সেটা শুধু নিলেই ভালো হতো। কিন্তু এর উপর দেবে এরা একটা ম্যাজিক। সেই ম্যাজিকটা হচ্ছে তোমার একটু বাদেই দেখতে পাবে, যে ওই দেখো যে জারটা নিয়ে গেল সেটা দিয়ে তোমার কিন্তু স্প্রিঙ্কেল দিয়ে দেবে। সেই স্প্রিঙ্কেলটা দেওয়ার জন্য মানে এর টেস্টটা কিন্তু 10 গুণ বেশি হয়ে গেছে। আর এটা একটা ক্রাঞ্চি প্লাস একটা চকলেট ভ্যানিলা এরকম টাইপের একটা ফ্লেভার আসছিল। আর আমাকে কিন্তু দিয়ে দিয়েছিল এটা খাওয়ার জন্য। আমি কিন্তু নিয়ে খুব খুশি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের সেই মেশিনটা যেখানে সফটিটা বেরোচ্ছিল। আর আমি কিন্তু টেস্ট করে নেবো এবার। এটা দেখতে কিন্তু খুব ভালো। এটা মোটামুটি তোমার কত নিয়েছিল? 40 মনে হয় নিয়েছিল। তো এটা আমি এবার ট্রাই করে নেবো। আমার কিন্তু খুব ভালো লেগেছে এটা খেয়ে। এরপর কিন্তু শুভ ট্রাই করে নিয়েছিল সফটিটা। তো প্রথমে ওর ভালো না লাগলেও পরে কিন্তু আস্তে আস্তে ওর বেশ ভালো লাগছিল সফটিটা। এবার এখানে ছিল একটা টুইস্ট। তো এই শপে তোমার আজকে থেকে ইডলি নতুন করে অ্যাড করা হয়েছে। তো সেই ইডলি কিন্তু ফার্স্ট ডে যেহেতু, তো সবাইকে কিন্তু এমনিতে মানে ফ্রিতে দিচ্ছিল। আর আমরা কিন্তু সেটা পেয়ে যাই পুরো ফ্রি অফ কস্ট। তো ইডলিটা দেখে বুঝতে পারছো যে ইডলিটা কতটা টেস্টি। আমাদের এই এরিয়ার মধ্যে মানে চন্দননগরের মধ্যে কিন্তু অত ভালো ইডলি আমি পাইনি। এখানে যতটা ভালো টেস্টি করেছিল, আমি তো পুরো শক হয়ে গেছি। এটা তো পুরো সাউথ ইন্ডিয়ান টাইপের যে তড়কাটা ছিল, ওটা কিন্তু সাংঘাতিক খুব ভালো ছিল খেতে। তো এটা ছিল কিন্তু SST হাউস। তো তোমাদের আমি আস্তে আস্তে ডিটেলস দিয়ে দেবো যে এটা কোথায় আছে আর তোমরা কিভাবে ট্রাই করতে পারবে। তো আজকে